চাকরির ইন্টারভিউর কথা শুনলেই কেমন যেন একটা টেনশন কাজ করে ভেতরে, তাই না? কি জিজ্ঞেস করবে, ঠিকঠাক বলতে পারবো কিনা, এইসব আর কি। একদম। এটা খুব স্বাভাবিক একটা চিন্তা। আর এই স্বাভাবিক টেনশনটাকেই একটু ম্যানেজ করে আত্মবিশ্বাস বাড়ানো যায় কিছু কৌশলে। হ্যাঁ, সেটাই। তো আজকে আমরা ঠিক এই নিয়েই কথা বলবো। আমাদের হাতে একটা ভিডিও স্ক্রিপ্ট আছে, চাকরির ইন্টারভিউ 6 মিনিটে সফলতার টিপস। ঠিক, আমরা ওই স্ক্রিপ্টের মূল পয়েন্টগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কিভাবে প্রস্তুতি নিলে ইন্টারভিউতে ভালো করা যায়। চমৎকার। তাহলে শুরু করা যাক। স্ক্রিপ্টে প্রথমেই দেখলাম কোম্পানি নিয়ে রিসার্চ করার উপর খুব জোর দেওয়া হয়েছে। শুধু ওয়েবসাইট দেখা বা ওরা কি করে এটা জানাই কি যথেষ্ট? না, আসলে এর গুরুত্বটা আরও একটু বেশি। ব্যাপারটা শুধু আমাদের কোম্পানি নিয়ে কি জানেন এই প্রশ্নের উত্তর দেওয়া না। ও আচ্ছা। যখন একজন ক্যান্ডিডেট কোম্পানির রিসেন্ট কোনো কাজ, ধরুন ইন্ডাস্ট্রিতে তাদের অবস্থান বা তাদের কম্পিটিটর কারা, এসব নিয়ে একটু ধারণা রাখেন, তখন এটা শুধু তার আগ্রহ দেখায় না, বরং তার অ্যানালিটিক্যাল স্কিল, সে কতটা গভীরে ভাবতে পারে, সেটারও একটা ইঙ্গিত দেয়। এটা সাধারণ প্রস্তুতির থেকে একটু বেশি। বুঝলাম। তার রিসার্চটা শুধু ইনফরমেশন কালেক্ট করা নয়, নিজের স্ট্র্যাটেজিক ভাবনা দেখানোরও সুযোগ। আচ্ছা, এরপর আসে কমন কিছু প্রশ্ন, যেমন নিজের সম্পর্কে বলুন বা আপনার দুর্বলতা কি, এইসব। হ্যাঁ, এই কমন প্রশ্নগুলো, যেমন আপনাকে কেন নেব বা আপনার শক্তি কি, স্ক্রিপ্টের পরামর্শ হল এগুলোর জন্য ছোট আর গুছানো উত্তর রেডি রাখা ভালো। কিন্তু শুধু রেডি রাখলেই হবে না। যেমন দুর্বলতা কি, এখানে সত্যি কথা বলাই ভালো, এমন কিছু যা আপনি আসলেই ইমপ্রুভ করার চেষ্টা করছেন। হ্যাঁ, আর সেটা কিভাবে করছেন তার একটা উদাহরণ দিলে ভালো হয় হয়তো। একদম। এটা আপনার সেলফ অ্যাওয়ারনেস আর উন্নতির চেষ্টাটা দেখায়। লম্বা, মুখস্থ বা একদম বানিয়ে বলা উত্তর কিন্তু সহজেই বোঝা যায়। ঠিক। উত্তরের মধ্যে সততা থাকাটা জরুরি। আচ্ছা, পোশাক আর বডি ল্যাঙ্গুয়েজের কথাও তো বলা হয়েছে। পরিষ্কার ফর্মাল ড্রেস তো পরতেই হবে, কিন্তু আই কন্ট্যাক্ট, বাচনভঙ্গি, এগুলোর আফেক্ট কতটা? নার্ভাস লাগলে তো এগুলো কঠিন। কঠিন তো বটেই, কিন্তু এখানেই তো এর গুরুত্ব। পোশাক আপনার ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে, ঠিক, কিন্তু ধরুন আপনার বডি ল্যাঙ্গুয়েজ, যেমন সোজা হয়ে বসা, চোখে চোখ রাখা, অতিরিক্ত তাকিয়ে থাকা নয় কিন্তু, হ্যাঁ হ্যাঁ। আর শান্তভাবে কথা বলা, এগুলো আপনার কনফিডেন্সটা নীরবে প্রকাশ করে। নার্ভাস লাগলেও একটু ধীরে, স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করলে অনেক কন্ট্রোলড দেখায়। ঠিক। কথা বলার বিশ্বাসযোগ্যতাও বাড়ে তাতে। অবশ্যই। প্রস্তুতির জন্য মক ইন্টারভিউ বা প্র্যাকটিসের কথাও তো আছে। আয়নার সামনে বা বন্ধুদের সাথে করলে কি সত্যি কোনো ডিফারেন্স হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়। স্ক্রিপ্টে যেমন রেকর্ডিংয়ের কথা বলা হয়েছে, ওটা খুব কাজের। কারণ আমরা যখন কথা বলি, নিজেরা অনেক সময় বুঝি না কোথায় একটু বেশি আহ করছি বা গলার স্বর কেমন শোনাচ্ছে। আচ্ছা। প্র্যাকটিস করলে এই জড়তাগুলো কাটে। আসল ইন্টারভিউতে তখন একটু সহজ থাকা যায়। এটা ঠিক মুখস্থ করা নয়, বরং নিজেকে সাবলীল করা। ঠিক। নিজের ভুলটা ধরতে পারা জরুরি। আর ইন্টারভিউয়ের ঠিক আগের মুহূর্তে, যেমন সিভি প্রিন্ট করে রাখা, একটু আগে পৌঁছে যাওয়া, ফোন সাইলেন্ট করা, এগুলো তো ছোটখাটো ব্যাপার মনে হয়। না না, এগুলো একেবারেই ছোটখাটো নয়। এগুলোর একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে। আগের রাতে সব রেডি রাখলে বা ইন্টারভিউয়ের জায়গায় একটু আগে গেলে লাস্ট মিনিটের টেনশনটা হয় না। হুড়োহুড়িটা এড়ানো যায়। হ্যাঁ, আর ফোন সাইলেন্ট রাখাটা তো বেসিক ম্যানার্স, কিন্তু এটা আপনার মনোযোগ আর প্রফেশনালিজমও দেখায়। আসল কথা হলো ইন্টারভিউয়ের সময় মনটাকে যতটা সম্ভব ফোকাসড আর শান্ত রাখা। আর ইন্টারভিউ শেষ হওয়ার পর স্ক্রিপ্টে দেখলাম ধন্যবাদ জানানোর কথা আছে, যেমন থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। হ্যাঁ, ইন্টারভিউয়ারকে তার সময়ের জন্য ধন্যবাদ জানানোটা একটা সুন্দর সমাপ্তি। এটা প্রফেশনাল এটিকেট। তবে এর পরেও একটা কাজ আছে। কি সেটা? নিজের পারফরমেন্সটা নিয়ে একটু ভাবা। কোন উত্তরগুলো ভালো হলো, কোথায় একটু আটকে গেলাম, কোন প্রশ্নটা অন্যভাবে বললে ভালো হতো। এই সেলফ অ্যানালাইসিসটা পরের ইন্টারভিউর জন্য দারুণ কাজে দেয়। তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়াচ্ছে যে ইন্টারভিউ নিয়ে একটু টেনশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু স্ক্রিপ্টে যে টিক্সগুলো আছে সেগুলো ঠিকঠাক ফলো করলে প্রস্তুতিটা ভালো হয় আর আত্মবিশ্বাসও বাড়ে। একদম তাই। কোম্পানি রিসার্চ থেকে শুরু করে নিজের পারফরম্যান্স রিভিউ করা পর্যন্ত প্রত্যেকটা স্টেপই কিন্তু জরুরি। এগুলো শুধু ইন্টারভিউতে ভালো করার জন্য না, নিজেকে প্রফেশনালি আরও তৈরি করারও একটা উপায়। নিঃসন্দেহ। আচ্ছা, এখানেই আমরা আলোচনা শেষ করতে পারি, তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। অবশ্যই।
প্রতিটি ইন্টারভিউকে শুধু চাকরি পাওয়ার একটা পরীক্ষা ভাবার বদলে ফলাফল যাই হোক না কেন এটাকে নিজের শেখার আর নিজেকে আরও উন্নত করার